এসআইআর নিয়ে চাপে পড়েছে বিজেপি। একদিকে কবিয়াল অসীম সরকার বলছেন বিজেপি ভোটারের নাম কেটে দিচ্ছে তৃণমূল, আর অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করছেন এসআইআর এর নিয়মে বাদ যাবে ৩ থেকে ৩.৫ কোটি ভোটার। এই বিষয় নিয়ে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এমনিতেই এসআইআর এর ভয়াবহতা নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সতর্ক করে আসছেন মানসবাবু। তিনি বলেন, এই বাংলার যারা অর্ধশিক্ষিত বিজেপির নেতৃত্বরা আছে, যাদেরকে কেন্দ্রের বিজেপি বাঙালিকে শেষ করার জন্য ব্যবহার করছে, তারা জেনে বুঝে সাধারণ মানুষের ক্ষতি করার জন্য মাঠে নেমেছে। কবিয়াল অসীম সরকার একজন উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র। যেহেতু তাকে বিজেপির এমএলএ হয়ে থাকতে হবে, সেই কারণে বিজেপির কাছ থেকে বড় টাকা নিয়ে নিজের জাতির কাছে, উদ্বাস্তু মানুষদের কাছে মিথ্যা কথা বলে আসছে। ঠিক একইভাবে জগন্নাথ চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর সবাই সাধারণ মানুষদের মিথ্যা বুঝিয়ে এসেছে। কিন্তু আস্তে আস্তে সব প্রকাশ্যে আসছে। দেখা যাচ্ছে যেখানে উদ্বাস্তু মানুষের বসবাস বেশি, সেই এলাকায় হিউজ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং বেশিরভাগই উদ্বাস্তু, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বুঝতে পেরে এর বিরুদ্ধে লড়াই করছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমি ছেড়ে কথা বলবো না। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে সঠিক, আজকে উদ্বাস্তুরাও বুঝতে পারছে। এসআইআর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উদ্বাস্তু, মতুয়া, নামশূদ্ররা। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করেছেন মানস মজুমদার। দেখুন, বিজেপি এই বাংলার যারা অর্ধশিক্ষিত নেতৃত্বরা আছে, যারা নিজেদেরকে বিজেপির নেতা বলে দাবি করে, যাদেরকে বাঙালিকে শেষ করার জন্য ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি, তারা জেনে বুঝে এক প্রকার বিজেপির সাধারণ মানুষের ক্ষতি করার জন্য মাঠে নেমেছে। এসআইআর এর যে নিয়মে আমরা বিহারে এসআইআর হতে দেখেছি, এবং বর্তমানে যেভাবে বাংলা সহ সারা ভারতবর্ষে এসআইআর করতে চাইছে নির্বাচন কমিশন। 2003 সালেও এসআইআর হয়েছে, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বলেছে, কিন্তু 2003 সালে এসআইআর হয়নি, আইআর হয়েছে, ইন্টেনসিভ রিভিশন, মানে নিবিড় ভোটার লিস্ট কাজ হয়েছে, কিন্তু কখনোই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়নি ভোটার লিস্টের। এটা নির্বাচন কমিশন মানুষের সামনে মিথ্যা কথা বলেছে এবং সুপ্রিম কোর্টেও মিথ্যা কথা বলেছে। মানুষ জানতো না, কিন্তু বিষয়টা সামনে আসে যখন সমাজকর্মী যোগেন্দ্র যাদব 2003 সালের ইন্টেনশন মানে আইআর এর যে ফাইল, যে অর্ডার, সেই অর্ডার প্রকাশ্যে আনেন। সেখানে বর্তমানে যেভাবে এসআইআর করার কথা বলা হয়েছে, যেভাবে 11টা ডকুমেন্টস চাওয়ার কথা বলা হয়েছে, যেভাবে ভোটারদের বাধ্য করা হচ্ছে দিতেই হবে, এই বিষয়গুলো 2003 সালে ছিল না। এবার রইল বলে পড়ে জগন্নাথ চট্টোপাধ্যায় আর অসীম সরকার, কবিয়াল অসীম সরকার একজন উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র। তিনি প্রথম দিন থেকে, যেহেতু তাকে বিজেপির এমএলএ হয়ে থাকতে হবে, সেই কারণেই হোক বা বিজেপির কাছ থেকে বড় টাকা নিয়ে নিজের জাতির কাছে মিথ্যা কথা বলা হোক, প্রথম দিন থেকে মানুষের কাছে, উদ্বাস্তু মানুষদের কাছে মিথ্যা কথা বলে আসছে যে এসআইআর হলে রোহিঙ্গা বাদ যাবে, এসআইআর হলে পরে মুসলমান বাদ যাবে, আর রোহিঙ্গা আর মুসলমান তৃণমূলকে ভোট দেয়, এই ভোটেই তৃণমূল জেতে। ঠিক একইভাবে জগন্নাথ চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর সবাই এক কথা বলেছে, এবং সেটা যে সম্পূর্ণ মিথ্যা কথা, সেটা আস্তে আস্তে এসআইআর যখন বাংলায় কেন্দ্রের নির্বাচন কমিশন এসে নির্দেশ দিয়ে গেল যে এই পদ্ধতিতে এসআইআর করতে হবে, যেভাবে এগোচ্ছে, তারপরে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন বিডিও অফিস বা বিভিন্ন এসডি অফিসের যা হিসেব আছে, পৌর এলাকায় হোক বা গ্রামীণ এলাকা হোক, তাতে দেখা যাচ্ছে যে যেখানে উদ্বাস্তু মানুষের বসবাস বেশি, সেই এলাকায় হিউজ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং বেশিরভাগ উদ্বাস্তু। এবং আমরা যে জায়গায় আছি এই মুহূর্তে, লাগোয়া ব্যান্ডেল বলুন, দেবানন্দপুর বলুন, তারপরে রবীন্দ্রনগর 1-2 বলুন, কোদালি 1-2 যেটা, এই এলাকা এবং আমাদের এলাকাও অনেকটা, যেখানে উদ্বাস্তু আছে বেশিরভাগ জায়গায় কোথাও 40%, কোথাও 50% মানুষের নাম বাদ যাচ্ছে, ভোটারের নাম বাদ যাচ্ছে। এরা কিন্তু কেউ, যে কথা কবিয়াল অসীম সরকাররা বলছিল যে রোহিঙ্গারা বাদ যাবে, রোহিঙ্গাদের বাদ দেওয়ার জন্য, মুসলমানদের বাদ দেওয়া, যারা অবৈধ, যারা তৃণমূলকে ভোট দেয়, তাদের বাদ দেওয়ার জন্য এসআইআর করছে, এটা কিন্তু একদম মিথ্যে কথা। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এসআইআর এর যে ম্যাপিং এবং ম্যাচিং, দুটো কাজ করতে হবে, যেটা জগন্নাথ
চট্টোপাধ্যায় বলেছেন যে এসআইআর যে নিয়ম, সেই নিয়মে 2002 সাল লাস্ট ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট ধরে এসআইআর করবে। 2025 সালে যাদের নাম আছে 2025 সালে ভোটার লিস্টের সাথে 2002 সালের ভোটার লিস্টের লিঙ্ক খুঁজবে। যাদের 25-এ নাম আছে তাদের আত্মীয়, তাদের পরিবারের কারো নাম 2002 সালে আছে কিনা। যাদের আসবে এই মুহূর্তে তাদের বিপদ কম, কিন্তু তারা বিপদ মুক্ত নয় কেউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলার এই ম্যাপিংয়ের যে সম্পূর্ণ কাজ, সেই কাজটা সম্পন্ন করে নির্বাচন দপ্তরে পাঠিয়েছে বিভিন্ন বিডিও অফিস থেকে। তাতে নিশ্চয়ই জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির নেতা, তিনি খবর নিয়ে দেখেছেন যে একটা বড় অংশের ভোটার বাদ যাচ্ছে, এবং তিনি উদ্বাস্তু ভোটারের কথা বলতে পারছেন, কারণ এই লোকগুলো তাদের ভোট দিত। এতদিন মতো বিজেপি বলে হুক্কা হুয়া করেছে। শুভেন্দু অধিকারীর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে পূর্ববঙ্গীয় সব উদ্বাস্তুরা গলা মিলিয়েছে। যতই বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুযোগ সুবিধা দিক না কেন, তাদের জন্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমি ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তো দেশভাগের বলি হয়ে যে হিন্দুরা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ তাদেরকেও বৈধ ভোটার মনে করেন, কিন্তু সুকৌশলে এই মানুষগুলোর মুসলিম মাথায় মুসলিম রোহিঙ্গা ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করছে, যেটা প্রকাশ্যে কিছুটা হলেও বলে ফেলেছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কবিয়াল অসীম সরকার। সেই জায়গায় দেখছে আমি ফেসে গেছি। আমি এতদিন যেটা উদ্বাস্তুদের বোকা বানিয়ে তাদের ভোট নিয়েছি, এই ভোটে আমরা জিতেছি, এই ভোটে বিজেপি জিতেছে, এই ভোটে বাংলায় বিজেপি বারবরন্ত, সেটা মনে হয় আর হবে না। আগামী দিনে এই মতুয়া ভোটার, নমশূদ্র ভোটারদের কোনোভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিতে পারে, তাহলে এই বাংলায় আমাদের আর বিধায়ক হওয়া হবে না, এমএলএ হবে না। এই বাংলা ক্ষমতা দখল করার স্বপ্ন আমাদের বৃথা যাবে। শুধু হিন্দিভাষী ভোটাররা আমাদের জেতাতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুই নেতা পরস্পর বিরোধী দুই কথা বলছে, কিন্তু এটা এস্টাবলিশড এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়টা পেয়ে পড়েছিলেন যে এসআইআর আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এসআইআর পদ্ধতিতে আপত্তি আছে। এসআইআর হোক, মৃত ভোটার বাদ দেওয়া হোক, এখান থেকে ট্রান্সফার হয়ে কেউ চলে গেছে সেটা বাদ দেওয়া হোক, নতুন ভোটারের নাম উঠুক, যেটা ইন্টেনশনাল রিভিশনে 2003 সালে হয়েছে, যাতে কোনো ভেজাল ভোটার না থাকে। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে বেশি করে ভোটারদের, মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। তো আজকের দিনের যে নির্বাচন কমিশন যে জায়গায় হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী যে ভয়টা পাচ্ছিলেন সেই ভয় এস্টাবলিশ হচ্ছে, এবং অসীম সরকার থেকে শুরু করে শান্তনু ঠাকুর তারা যে মিথ্যা কথা বলেছে উদ্বাস্তুদের মধ্যে, সেটা প্রমাণিত হয়ে গেছে। তার অনেকটা খোলাসা করে দিয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়। এই বাংলায় এসআইআরে 3 থেকে 3.5 কোটি উদ্বাস্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা পাওয়া গেলেও হাতে গোনা 1-2 মুসলিম পাওয়া যাবে না এই জায়গায় দাঁড়িয়ে, কারণ মুসলিমদের বেশিরভাগই বংশ পরম্পরা এই বাংলায় বসবাস করছে। তাদের বেশিরভাগ 1952 সালে ভোটার লিস্টে নাম পাওয়া যাবে, কিন্তু উদ্বাস্তুদের 1952 সালের নাম পাওয়া যাবে না এই মুহূর্তে, সেই জায়গায় নেই, খুব কম পাওয়া গেলেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে এসআইআর, সেই এসআইআর বিজেপির কাছে খারাপ হয়ে দাঁড়িয়েছে। ফাটাবাসে আটকে গেলে যেমন হয়, এই মুহূর্তে বিজেপির অবস্থা বাংলায় তাই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এসআইয়ের বিপক্ষে না, এসআইয়ের পক্ষে বলেছেন এসআইআর হোক, কিন্তু বৈধ ভোটারের নাম যাতে বাদ দেওয়া না হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য সঠিক। আজকে উদ্বাস্তুরাও বুঝতে পারছে, তাই কবিয়াল অসীম সরকার ভুলভাল বকছে। বিজেপির নেতারা আবারও ওই রোহিঙ্গা মুসলমান করে এই মুহূর্তে জোড়াতে বৃত্তি দেওয়ার জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু শেষ রক্ষা হবে না তাদের। এই এসআইআরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্ররা।